কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর এলাকায় রামকৃষ্ণ পল্লীর তেঘরিয়া দশনী পাড়ায় জাল নোট তৈরির একটি কারখানার সন্ধান পেল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একতলা একটি বাড়ির ভাড়াঘর থেকে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ওই ঘরে 3টি কালার স্ক্যানার প্রিন্টার বসিয়ে দীর্ঘদিন ধরেই নকল নোট ছাপানো হচ্ছিল। অভিযানে উদ্ধার হয়েছে 100 টাকার জাল নোট তৈরির 2টি প্রিন্টিং পেজ, 3টি সাদা পেজ, 500 টাকার নোটের পেজ, 50 ও 200 টাকার নোট তৈরির একাধিক পাতা। এগুলোর মাধ্যমেই আসল নোটের মতো দেখতে জাল টাকা ছাপানো হতো। অভিযানে উদ্ধার হয়েছে 84টি জাল 100 টাকার নোট, 14টি জাল 200 টাকার নোট, 8টি জাল 500 টাকার নোট, পাশাপাশি 50, 100 ও 200 টাকার জাল নোটের একাধিক কপি, সবুজ রঙের জেল পেন এবং নগদ 22,000 টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতরা হলেন অলোক নাগ, অয়ন নাগ এবং শ্যামবাবু পাসওয়ান। অলোক ও অয়নের বাড়ি নরেন্দ্রপুর থানার সোনারপুর এলাকায়, অন্যদিকে শ্যামবাবু পাসওয়ানের বাড়ি খড়দা থানার টিটাগড়ে। ধৃতদের কাছ থেকে মোট 9,200 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে 14টি 500 টাকার নোট, 10টি 200 টাকার নোট এবং 2টি 100 টাকার নোট। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তদন্তের স্বার্থে আগামী 28শে জানুয়ারি পর্যন্ত এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। এই চক্র কতদিন ধরে সক্রিয় ছিল এবং এর সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।